মে মাসের এই তীব্র দাবদাহে সারা কলকাতা জুড়ে যখন হাঁসফাঁস অবস্থা, আমরা কিন্তু ঠিক এই সময় রিল্যাক্স করতে চলে এসেছি এত সুন্দর একটা রিসর্টে। ব্যালকনি থেকে ভিউটা জাস্ট অসাধারণ। বিকেলবেলা কিন্তু এই দিকটা সানসেট হলে খুব সুন্দর লাগবে, নদীর ধারে এরকম বসে। ডে প্যাকেজ বলতে মর্নিংয়ে 9:30 থেকে 5:30 টাইমিং। এক পিস কাতলা মাছ থাকে, মটন 4 পিস, চাটনি পাঁপড়, দই। গঙ্গার ধারে বসে আছি আর চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, গরম গরম একদম ক্রিস্পি চিকেন। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুরস। আরও একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি একদম গঙ্গার ধারে খুব সুন্দর একটা রিসর্টে। তো একদিনের জন্য এই স্টেকেশনে আমাদের সাথে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি এই স্টেকেশনটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো সুন্দর একটা জার্নি শুরু করা যাক, চলো। তাহলে তোমাদের এবার বলি নদী তীরে রিসর্টে যাওয়ার যে প্রসেসটা আছে। আমরা যেহেতু বারুইপুর থেকে যাচ্ছি, বারুইপুর থেকে নদী তীরে রিসর্টের মোটামুটি রাস্তা দেখাচ্ছে 37 কিলোমিটার। এই 37 কিলোমিটারের মধ্যে আমাদের পার করতে হবে, মানে বারুইপুর থেকে যাব আমতলা, আমতলা থেকে বিবিরহাট হয়ে, বিবিরহাট থেকে সোজা যেতে হবে রায়পুর, রায়পুর থেকে জাস্ট রায়পুরের যে রিভার সাইড আছে, রিভার সাইড থেকে নিতে হবে লেফটে গিয়ে একটুখানি গেলেই আমরা পেয়ে যাব রিসর্টটা। আর প্রপার কলকাতার দিক থেকে যারা এই রিসর্টে আসতে চাইছো তারা বজবজ মহেশতলা হয়ে সোজা এসে দক্ষিণ রায়পুর হয়ে এই রিসর্টে চলে আসতে পারো। আমরা চলে এসেছি, এইটাই হচ্ছে রায়পুর রিভার সাইড, এই সামনেই নদী আর এই পিছনে ছিল আমাদের বাস স্ট্যান্ড। এবার এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। এই রাস্তাটা খুবই সরু রাস্তা, একদম ছোট্ট একটা গলির মতো পুরো, মানে এতটাই সরু যে একটা গাড়ি গেলে আর একটা গাড়ির সাইড দেওয়ার জায়গা হবে না, এতটাই সরু। তো এই রাস্তাটা দিয়েই কিছুটা গেলেই পেয়ে যাব আমরা এবার সামনে আমাদের রিসর্ট। এই রায়পুর বাজারটা ক্রস করেই যে রাস্তাটা পেলাম আমরা, একদম রাস্তাটা যাচ্ছে ঠিক তার পাশ দিয়েই যাচ্ছে নদী। ভিউটা দেখো একবার। এইগুলো সব পিকনিক স্পটও বটে সব। এই ফাইনালি আমরা চলে এলাম আমাদের রিসর্ট আজকের, সেটা হচ্ছে নদী তীরে। এই হচ্ছে পুরো, এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। এখানে আমরা সমস্ত ওয়ার্কগুলো করে নিলাম। আর এইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর এই হচ্ছে এন্ট্রান্স। ঢুকতে ঢুকতেই পেয়ে গেছি আমরা ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। তো আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তো চলো দেখি আমাদের রুম। তো এইটা হচ্ছে আমাদের রুম আজকে, খুবই সুন্দর ছোট্ট কোজি রুম, কিন্তু সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবে এখানে। ফার্স্টেই রয়েছে এসি, রয়েছে একটা বেড, আর এখানে একটা লাগেজ রাখার কাউন্টার মতো করা আছে। এখানে আছে একটা ওয়ার্ড্রোব রয়েছে, এখানে কিন্তু দিয়ে রেখেছে চাদর দিয়ে রেখেছে, আর নিচে একটা রয়েছে কম্বল, নিচে একটা কম্বল রয়েছে। আর এই হচ্ছে পুরো রুম। এদিকে রয়েছে টিভি, এখানে ফ্যানও রয়েছে, এখানে সমস্ত টি কিট দেওয়া আছে, এখানে জলের বোতল দেওয়া আছে 500 ml করে দুটো, আর এখানে রয়েছে একটা মিরর। হ্যালো, চলো এবার বাথরুমটা দেখে নিই।
এই হচ্ছে বাথরুম। বাথরুমে ওখানে সমস্ত শাওয়ার কিট দেওয়া রয়েছে। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে আরেকটা মিরর, রয়েছে বেসিন, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। ছোট্ট বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর এই দিকে কিন্তু বেডের পাশে রয়েছে এরকম একটা সুন্দর বড় একটা উইন্ডো দেওয়া রয়েছে, তার পাশে রয়েছে এরকম একটা পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, রয়েছে একটা সেন্টার টেবিল। আর এইখান থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ভিউ। এই সামনেই দেখা যাচ্ছে নদী। তো চলো আমরা বারান্দায় বেরিয়ে দেখি যে কীরকম ভিউ পাওয়া যায় রুম থেকে। এই হচ্ছে পুরো, ওয়াও, এইটা হচ্ছে পুরো একদম সামনের হচ্ছে পুরো লন এরিয়াটা, আর সুন্দর দেখা যাচ্ছে গঙ্গা নদী। আর এই যে দুটো রুম দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কটেজ রুম ওনাদের। আর এখানে রয়েছে কিন্তু বিশাল বড় একটা ওপেন টেরেস, মানে দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স একদম। আমাদের রুম থেকে বেরোলেই জাস্ট এপারটায় কিন্তু রয়েছে এদের ওপেন টেরেসটা। চলো তাহলে ওপেন টেরেসে একবার যাওয়া যাক। এই হচ্ছে পুরো ওপেন টেরেস এরিয়াটা। এখান থেকে পুরো কিন্তু রয়েছে গঙ্গা ভিউ, আর পুরো লন এরিয়াটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এই হচ্ছে পুরো রিসর্ট এরিয়াটা। আর পিছনে যে বিল্ডিংটা দেখছো তার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে ডিলাক্স রুম, আর একদম সেকেন্ড ফ্লোরে যেটা সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। আর সামনের এই যে দুটো দেখতো আমার পিছনে, এই দুটো হচ্ছে কটেজ রুম। যেহেতু এনাদের মাত্র 5টা রুম, সেই জন্য কিন্তু তোমরা যদি উইকেন্ডে বুকিং করো তাহলে কিন্তু একটু প্রায়ার টাইমে বুকিং করো, কারণ খুবই রাশ থাকে এখানে। আর এবার চলো দেখে নিই এদের পুরো একদম রিসর্ট চত্বরটা। পুরো দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে পুরো নদী, আর সামনে খুব সুন্দর একটা একদম গার্ডেন করা আছে, দারুণ লাগছে একদম। প্রচুর গাছপালা দিয়ে চারিদিকটা সাজানো, আর প্রচুর ফুলের গাছ রয়েছে। এদিকে একটা কেজ মতো করা আছে যেখানে প্রচুর পাখি রয়েছে, রয়েছে খরগোশ। এইদিকে দেখছো খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা আছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু একদম নদীর ফ্রন্ট সাইডে। তাহলে চলো একটু দেখে নিই, এসো। এদিকটা হচ্ছে পুরো নদীর ভিউ, আর সামনে কিন্তু এরকম বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে দোলনা টাইপেরও করা আছে। এদিকেও কিন্তু খুব সুন্দর করে একদম ফুলের গাছ লাগানো আছে, আর এই রকম সুন্দর সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। বিকেলবেলা কিন্তু এই দিকটা সানসেট হলে খুব সুন্দর লাগবে, নদীর ধারে এরকম বসে একটু চা খেতে খেতে আড্ডা মারা প্রিয়জনদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে, খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ। কিন্তু প্রবলেম আমাদের সাথে যেটা হচ্ছে আজকে, সেটা হচ্ছে এখানেই পাশে, যেহেতু একদম পুরো গ্রামের মধ্যে জায়গাটা, তো এখানে হরিনাম হচ্ছে, সেই জন্য তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড পেতে পারো, তো ওইটা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে কিন্তু এলে এই রিভার সাইডে একদম পেয়ে যাবে এরকম এল শেপ বেশ বড় একটা সুইমিং পুল। পিছন দিকে যে দুটো রুম দেখতে পাচ্ছ ওই দুটো হচ্ছে শাওয়ার রুম। তো তোমরা আগে শাওয়ার নিয়ে এসে তারপরে কিন্তু সুইমিং পুলে নামতে হবে তোমাদের। রিসর্টের যে রিভার সাইডের দিকটা, ওই জায়গাটা যে লন এরিয়াটা আছে, ওখানে তো তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তাহলে তো তোমাদের বেবিরা মানে ওখানে খেলতে পারবেই। এছাড়াও কিন্তু এখানে ছোট্ট একটা স্লিপ আর একটা ঢেকি করা আছে, মানে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড তোমরা পেয়েই যাবে। আর এই সাইডেও কিন্তু রয়েছে বসার জায়গা। ডিলাক্স রুম তো তোমরা দেখলে, যেটাতে আমরা আছি ফার্স্ট ফ্লোরে। লনের সামনে যে দুটো তোমাদের দেখালাম কটেজ রুম আছে, চলো তারই মধ্যে তোমাদের একটা দেখিয়ে দিই, এসো। কিন্তু খুবই সুন্দর একদম, এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে। এই স্পেসটা কিন্তু খুব সুন্দর, এখান থেকে তোমরা পুরো নদীর ভিউ পাবে, আর সামনে পুরো লন ভিউ, এদিকে রয়েছে সুইমিং পুল, সবটা দেখতে পাবে। আর এখানে কিন্তু এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। তাহলে তোমাদের ব্যালকনিটা তো দেখালাম, এবং তার ভিউটা তো অসাধারণ, মানে কোনো বর্ণনাই হয় না। এবার চলো রুমটা দেখে নিই, এসো।
যেহেতু কোনো গেস্ট নেই সেজন্য কিন্তু একটু এলোমেলো হয়ে রয়েছে রুমটা, তাও তোমাদের দেখিয়ে দিই। একদম ঢুকেই কিন্তু পেয়ে যাবে বড় একটা বেড, সাথে এসি তো রয়েছে, আর দুদিকে কিন্তু উইন্ডো আছে, কাজেই মানে আলো বাতাসের কোনো অসুবিধা হবে না। এখানে রয়েছে লাগেজ রাখার একটা ছোট্ট কাউন্টার করা আছে, এখানে একটা টেবিল আর চেয়ার দেওয়া রয়েছে, পেয়ে যাবে একটা ওয়ার্ড্রোবও। আর এই সাইডটায় রয়েছে মিনি ফ্রিজ, রয়েছে একটা টিভি, আর ওদিকে মিরর তো তোমরা পেয়েই যাচ্ছ। আর এই রিভার সাইডের যে লন এরিয়াটার ভিউ নিতে কিন্তু এই জায়গাটায় বসতেই হবে, কারণ এখানে রয়েছে বেশ বড় একটা উইন্ডো, আর তার সামনে কিন্তু খুব সুন্দর করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবার চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এখানে কিন্তু একদম শাওয়ার এরিয়াটা আলাদা করা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে একটা বড় মিরর রয়েছে, তার সামনে একটা এরকম বেসিন রয়েছে, আর এইদিকে আছে কোমোড এরিয়া, আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ গিজার। প্রায় 2টো বাজে, এখন আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ আমরা কালকেই অর্ডার দিয়ে রেখেছিলাম, আমাদেরকে সন্ধ্যেবেলা ফোন করে মেনু কার্ড পাঠিয়ে দিয়েছিল, সেই অনুযায়ী আমরা আমাদের চয়েসের মেনু পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে। চলো লাঞ্চ টেবিলে শুভশ্রী ওয়েট করছে, সেখানে কি কি ওয়েট করছে আমাদের জন্য গিয়ে দেখি। চলো, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া, বিরাট বড়। এখানে ম্যাডাম বসে আছে লাঞ্চের অপেক্ষা। লাঞ্চে আমরা কি কি অর্ডার দিয়েছি বলে দাও। আছে প্লেন রাইস, রয়েছে মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, আর আছে চিকেন কষা আর দই কাতলা। তো ডাল আলু ভাজা দিয়ে তো খেলাম, এবার আমি চলে এসেছি দই কাতলাতে। আর মাছটার পিস কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে কিন্তু আমরা কালকে যেহেতু অর্ডার করেছিলাম, এটা লাঞ্চটা প্রি অর্ডারে হয়, তো আমরা অর্ডার করেছিলাম মাছের জন্য 1 পিস দাগা এবং 1 পিস পেটি। ওনারা কিন্তু সেটার পুরোপুরিভাবে খেয়াল রেখেছেন। আর দই কাতলাটা কিন্তু যথেষ্ট মানে ভালো টেস্ট, দারুণ মাছের আছে। পিস কিন্তু রীতিমতো লক্ষণীয়। হ্যাঁ, বেশ বড়। তো দই কাতলা তো খেলাম, দই কাতলার টেস্ট যথেষ্ট ভালো। এবার নিয়ে বসেছি চিকেন। চিকেনের পিসও যথেষ্ট ভালো, আর চিকেনের টেস্ট খুব ভালো। এই রিসর্ট সম্পর্কে তোমাদের কাছে আরও একটা ইনফরমেশান শেয়ার করার, সেটা হচ্ছে তোমরা যদি এই রিসর্টে এসে অ্যালকোহল কনজিউম করতে চাও বা কোনো রকম পার্টি মুডে যদি তোমরা থাকো, সেক্ষেত্রে তোমরা এদের কাছ থেকে অ্যালকোহল কিন্তু পাবে না। তোমরা নিয়ে এসে এখানে খেতে পারো রুমে, বা এই যে টেরেসে আমি দাঁড়িয়ে রয়েছি, বা আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে, এখানে বসে তোমরা খেতে পারো। নদীর ধারে অ্যালাউড নয়, তোমরা যদি নিজেরা আনো সেক্ষেত্রে তোমরা খেতে পারো, কিন্তু এদের তরফ থেকে কোনোভাবে তোমরা সাপ্লাইও পাবে না বা ওরা সার্ভও করে দেয় না। এটা সিসিটিভি এনেবেলড, আর ফ্রি ওয়াইফাইও তোমরা এখানে পেয়ে যাবে। গাড়ির পার্কিং তো দেখতেই পাচ্ছ, আমার ঠিক তলায় এখানে গাড়ি পার্কিং হয়ে রয়েছে। আরও একটা যেটা কথা, এখানকার চেক ইন টাইম হচ্ছে সকালবেলা 11:30, আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 10টা। দাদার সাথে পরিচয় করাই, দাদাই এখানকার মেন ম্যানেজার। আচ্ছা, দাদাকে যেটা জিজ্ঞাসা করার, আপনাদের এমনি নাইট স্টের জন্য তো ব্যবস্থা আছে, এছাড়াও ডে ট্রিপের যে প্যাকেজটা আছে সেইটা কি একটুখানি কিরমভাবে লোকে অ্যারেঞ্জ করতে পারে? ডে প্যাকেজ বলতে মর্নিংয়ে 9:30 থেকে 5:30 টাইমিং। আচ্ছা, তার মধ্যে রুম নিয়েও করতে পারে, রুম ছাড়াও করা যায়। প্যাকেজের হচ্ছে ব্রেকফাস্ট আছে, স্ন্যাক্স আছে, লাঞ্চ আছে। প্যাকেজটার চার্জ হচ্ছে 1200 টাকা প্যাকেজ, জিএসটি ধরে 1260 টাকা পার পার্সন পড়বে। এটা যদি মানে রুম ছাড়া করতে রুম যায়, ছাড়া, আর রুম নিয়ে যদি করতে নিলে যায় রুমের চার্জটা আলাদা হবে। ডিলাক্স রুম নিলে 2800 টাকা, সুপার ডিলাক্স 3400, কটেজ নিলে 4000 টাকা। আর একটা রুমে মোটামুটি আপনারা 15 থেকে 20 জন। 15 থেকে 20 জন আপনারা অ্যারেঞ্জ করেন। মেনুতে ব্রেকফাস্টে আমাদের লুচি আলুদম মিষ্টি, চা থাকবে সঙ্গে, তারপরে স্ন্যাক্সে দেওয়া হয়, স্ন্যাক্সে চিকেন পকোড়া, মাছ ভাজা থাকে, তারপরে লাঞ্চে রাইস থাকে, 2 রকম ভাজা থাকে, ডাল থাকবে, একটা সবজি থাকবে, 1 পিস কাতলা মাছ থাকে, মটন 4 পিস, চাটনি পাঁপড়, দই, আর ইভিনিংয়ে টি বিস্কিট।
বিকেলবেলা পরিবেশটা একটু শান্ত হতেই আমরা নেমে পড়েছি একদম সুইমিং পুলে। আর পিছনে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা সানসেট হচ্ছে, অসাধারণ লাগছে। আকাশটা এত অরেঞ্জিশ টাইপের হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। আর তার মধ্যে দুজনে এত সুন্দর একটা সুইমিং পুলে এনজয় করছি, খুব ভালো লাগছে ব্যাপারটা। দারুণ দারুণ অ্যাম্বিয়েন্সটা একদম জাস্ট ফাটাফাটি। দুর্দান্ত তো একটা সানসেট দেখলাম, আর এখন কিন্তু একদমই সন্ধে হয়ে গিয়েছে। আর পুরো রিসর্ট চত্বরটা কিন্তু বিভিন্ন রকমের আলো দিয়ে একদম সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর ঝিঝি পোকার আওয়াজটা নিশ্চয়ই তোমরা পাচ্ছ, মানে অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স, তাই না? পুলে যখন ছিলাম তখন থেকে এরমই একটা অ্যাম্বিয়েন্স হয়ে রয়েছে, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, পাখির আওয়াজ হচ্ছে, আর যাচ্ছি একদম গাছের মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছ। মানে দারুণ লাগছে এই সন্ধ্যের যে অ্যাম্বিয়েন্সটা, এটা আরও একটা মানে অন্যরকম প্রাপ্তি হলো আমাদের আর কি। তো এই জিনিসটা আমরা এখন এনজয় করি, আর তোমরা একটু দেখে নাও যে কীরকম রিসর্টটা সেজে উঠেছে সন্ধেবেলা। গঙ্গার ধারে বসে আছি, আর চলে এসছে সন্ধেবেলা স্ন্যাক্স, গরম গরম একদম ক্রিস্পি চিকেন। তো চলো ট্রাই করি। খেতে কেমন হবে জানি না, তবে কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট। হ্যাঁ একদম, এদের কিন্তু রান্না মোটামুটি ঠিকঠাকই, মানে ভালোই বলতে পারো, এমনি কোনো কিন্তু অসুবিধা হবে না তোমাদের। এখানে কিন্তু সন্ধেবেলার যে মানে অনেক রিসর্টে থাকে যে সন্ধেবেলা খুব মানে লাউড মিউজিক বাজে, সেই সমস্ত কিন্তু কোনো প্রবলেম নেই। কাজেই তোমাদের সাথে তোমাদের যদি ফ্যামিলি মেম্বার, কোনো বয়স্ক ফ্যামিলি মেম্বার আসেন, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। রাত 10টা বাজে আমরা বসে পড়েছি ডিনার টেবিলে। সারাদিনের ক্লান্তি নিয়ে ডিনার টেবিলে বসেছি, অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তো কেমন টেস্ট হয় দেখি। তো ডিনার তো আমাদের শেষ, আর আজকের মতো আনন্দের কিন্তু এখানেই ইতি। দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণের জন্য চলো সবাইকে গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সকাল 9টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু নদীর ধার থেকে ঘুরে এলাম, এবার যাব ব্রেকফাস্ট করতে। একদম গরম গরম লুচি তরকারি, আর এখানে আছে দুটো অমলেট। আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। লুচি তরকারি আর অমলেটের পর আমাদের সার্ভ করে দিয়ে গেছে একটা কফি। আমাকেও বলছিল, কিন্তু আমি খাইনি, কিন্তু আমার জন্য চলে এসছে একদম ফ্রেশ তরমুজ। তো চলো এটাই এবার এনজয় করি। তো লাস্টলি আরেকটা যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে কাল থেকে এসে আমরা যে লাঞ্চ বলো বা ইভিনিং স্ন্যাক্স বা ডিনার আর আজকের যে ব্রেকফাস্ট করেছি, সমস্ত কিছুটাই খুবই ভালো ছিল। খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, কিন্তু প্রাইসের ব্যাপারটা বলবো, প্রাইসটা কিন্তু একটু হায়ার সাইডেও কারুর লাগতে পারে। যেরকম আমাদের পার্সোনালি একটু হায়ার সাইডে লেগেছে প্রাইসটা, কিন্তু কোয়ান্টিটি আর কোয়ালিটি ভালো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর ব্রেকফাস্ট যেটা, সেটা হচ্ছে রুমের সাথে ইনক্লুডেড। ব্রেকফাস্টে তোমরা অপশান ব্রেড টোস্ট বা লুচি তরকারি বিভিন্ন রকমের পেয়ে যাবে। আর লাঞ্চ যেটা, লাঞ্চ তো আগেই বলেছি যে তোমাদের প্রি অর্ডার করতে হবে। যেদিন তোমাদের বুকিং থাকবে তার আগের দিন ওনারা হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, মেনু কার্ড পাঠিয়ে দেবে, সেখান থেকে দেখে তোমাদের অর্ডার দিয়ে দিতে হবে। নদী তীরে রিসর্টের একদিনের স্টেকেশন আমরা এখানেই শেষ করলাম।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের কমেন্ট পেলে আমরা আরও এরকম ডেস্টিনেশন তোমাদের দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা। টাটা।